হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তা আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। অ্যান্ড আজকে হচ্ছে সানডে 5th of April। সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠে এই চা আর বিস্কিট নিয়ে বসেছি। আর সায়ন গেছে হচ্ছে বাজারে। তো দুদিন ধরে রান্নার মাসে আসে না, তো আজকেও আসবে না, মানে গতকাল আসেনি, আজও আসবে না। আর এদিকে হচ্ছে আমার যে ঘর মধ্যে উনিও 4 দিন ধরে আসছেন না। তো দুজনে একসাথে ছুটিতে গেছে। তো যাই হোক, ম্যানেজ করে নিয়েছি আমি আর শায়ন দুজন মিলেই। অ্যান্ড আজকে ইভিনিংয়ে একটা প্ল্যান রয়েছে। আমার ছোটো মামা আমাকে খাওয়াবে, শাদি বলতে পারো। তো বলতে পারো কি শাদি। সো ওখানে যাব বিকেলবেলা, আমি, সায়ন আর মা। তো ওটার জন্য খুব এক্সাইটেড। যাব হচ্ছে শোভাবাজার সাইডে, কারণ আমার ছোটো মামা ওখানেই থাকে। তো যাই হোক, এই সব নিয়ে আজকে প্রচুর প্ল্যানস রয়েছে। তো তোমরা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো বাজার থেকে এসে গেম খেলতে বসে গেছে, কারণ স্যাটারডে সানডেটা একটুখানি ফাঁকা টাইম পায়। আর এদিকে আমি ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবো। আর এদিকে হচ্ছে খাবার আগে ডিমের অমলেট করে নেবো। আর একটু ছোট চিংড়ি রয়েছে, অল্পই রয়েছে। ও এনেছিল এঁচো চিংড়ি খাবে বলে, তো এঁচো চিংড়ি তো আগে একদিন হয়ে গেছে, তারপরেও একটুখানি বেঁচে ছিল। তো সেটা দিয়ে আমি ভাবছি অল্প করে একটু সামনের জন্য চিংড়ি মাছের ঝাল টাইপ করে দেবো। ওই পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো ফমেটো দিয়ে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, সরষের তেলে ভালো করে ওটা মেখে একেবারে বসিয়ে দেবো। তো কালো জিরে ফোড়ন দিয়ে আর কি। তো দিয়ে যাই হোক, এটা করবো। তো আপাতত চলো ডালটা ফোড়ন দেই। সব কাজবাজ কমপ্লিট করে এই একটু বেরিয়েছিলাম কারণ আমাদের না একটা গাছের টব আগে দু তিন দিন না, ওই গত সপ্তাহের মতন যখন ওই ঝড় হলো, পড়ে গিয়ে ভেঙে গেছে। মাটির টব ছিল, তো ওইটারই একটা প্লাস্টিকের টব নিয়ে এলাম আর বড় টব নিয়ে এলাম। বাট দ্য প্রবলেম ইজ কি অত মাটি আমাদের এই মুহূর্তে নেই। তো আপাতত ওটা জাস্ট পটটা চেঞ্জ করে দিচ্ছে সায়ন, পরে ওটার আর কি ইয়ে করা হবে, মাটি ফাটি আবার কিনে এনে ওর মধ্যে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সায়নকে দেখাতে পারছি না, বিকজ খালি গায়ে আছে, খালি গায়ে কাজ করছে। আর আজকের ওয়েদারটা এত ভালো, ওই জন্য আমি আজকে ছাদে এসেছি। রাধা সায়ন আমাকে মানে একদম কি বলবো, হাত পা ধরে টানতে টানতে নিয়ে এসছে। তো যাই হোক, চলো এখন ও গাছটা পুতুক। আমি তোমাদেরকে অনেকদিন, ও মাটি আছে তো, আমার এই এটার বস্তাটার কথা মনেই ছিল না। আমি তোমাদেরকে খুব খেয়াল রাখিস তো তুই, তাই গাছ দেখাচ্ছি দাঁড়া। আর এটা পিছনে হচ্ছে আমাদের পদ্ম গাছ, পদ্ম হয়েছে দেখতেই পাচ্ছ। এই যে সায়ন এখানে গাছ পুঁতছে আর কি, মানে মাটি দিচ্ছে। আমাদের মাটি ছিল, আমি সেটা জানতাম না, ওকে আমি ঢেকে রেখেছি বিকজ ও খালি গায়ে। চলো তোমাদেরকে গাছগুলো দেখাই। দেখতেই পাচ্ছ বঙে মেলে, এগুলো জল দিতে হবে। কিন্তু সায়ন আজকে না গাছে একটু কম জল দিস, বুঝলি, বৃষ্টি হতে পারে তো। মা, এটা কি করে হলো? এই দেখ সায়ন, হ্যাঁ রে, এটা তো অরেঞ্জ বগেনভেলিয়া, এর মধ্যে পিঙ্ক কি করে হলো রে? ইনফ্লুয়েন্স হয়ে গেছে পাশ দিয়ে, কি জানি, আমি ওরে ধরে দেখলাম যে এটা এই গাছেরই কিনা, আমি যে হ্যাঁ এই গাছেরই এটা। এই রঙনটা আমি ফাইনালি এটাকে বাঁচিয়ে নিতে পেরেছি। এটা এক তো এটা মরে গেছিল গত বছর, প্রচণ্ড জল পেয়েছিল, কারণ রঙ্গনটা মানে হাইব্রিডের, এটা দেশি না, ওই জন্য বেশি জল দিলে এটার একটু প্রবলেম হয়। তো তারপরে কোনো মতে বাঁচিয়েছিলাম, কিন্তু তারপরে আবার প্রবলেম হয়েছিল কি, ওই সাদা কালো যে পোকাগুলো হয় না গাছে, ওইটা হয়েছিল। তো আমি গাছে ওষুধ স্প্রে করে 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 ফাইনালি এটা বেঁচে গেছে, এটা ফুল এসছে। এদিকেও একটা ডাল ছিল, আমি ওটা ভেঙে ওই সাফ লাগিয়ে দিয়েছিলাম, তো ওখান দিয়েও গাছ মানে পাতা বেরোচ্ছে। এই দেখো, এই একটা গেলা গাছ এখনও বেঁচে আছে। আর এই ডক্টরেরটাও কিছুদিন আগে আমি কেটে দিয়েছি। তো আশা করছি খুব ভেরি সুন এটাতেও ফুল আসবে আবার। এটাও কেটে দিয়েছিলাম, বাট এটা ফুল এসে গেছে। তো ইয়েলো বগেনভিলিয়াটা
আর এটা হচ্ছে চিত্রা, এই যে এটা হচ্ছে চিত্রা ভ্যারাইটি। আর এটা হচ্ছে আমার গন্ধরাজ ফুল গাছ, যেটা দেখতেই পাচ্ছ। এই যে কুড়ি বুড়ি বেশ ভালোই বড় হয়েছে। এই জবা গাছটায় ফুল আছে তাই তোমাদের দেখিয়ে দিই, এটা পিঙ্ক জবা। আর যেই জবাটা আমি বলি না আমার মুখের সাইজের, এটা হচ্ছে সেই জবাটা। হাওয়ায় হাওয়ায় এইগুলো সাইডগুলো একটু এরকম হয়ে গেছে। আর এটা হচ্ছে এক্সমাসটা। আর এদিকে সব শীতের চন্দ্রমল্লিকাগুলো, একটু একটু ফুল আছে, একটু একটু নেই। এটার মধ্যে পিটুনিয়া ছিল, এই পিটুনিয়াটা এত ফুল দিয়েছে কিন্তু মানে বেশি হয়ে গিয়ে আর কি ওটা শুকিয়ে গেছিলো লাস্টে। আর এটা বোধহয় ডায়ান্থাসটাতেও ফুল আসছে, এখনও ফুল আসছে। তো এইগুলো আমি শাইনকে বলেছি একটু চাপিয়ে রাখতে যাতে রোদটা কম পায়, কারণ চন্দ্রমল্লিকা তো সাধারণত মরে যায় না, বাঁচে। এই দেখো এইটার আবার এই পাশ দিয়ে আরেকটা ডাল বেরিয়েছে নতুন গাছটা, এটাও তাই। এটা জানি না বাঁচবে কতটা, আমার ডাউট আছে এই গাছটা নিয়ে। এটা বেঁচে যাবে, ইয়েলো কালার, এটাও জানি না কী হবে। আর এই যে শায়ন এখানে এখন অবধি এই বেল গাছটাকে ঠিক করছে। আচ্ছা, এটা আমাদের একটা ঢেঁড়স জবা, এটা তো খুবভাবে পোকা হয়েছিল, এটা দাওয়া হয়েছে, আবারও দিতে হবে। দেখো এখনও রয়েছে সাদা সাদা পোকা রয়েছে, এটা দিতে হবে, বাট এখনও গাছটা বেঁচে রয়েছে। আর এই একটা দেখছো কাঠগোলাপের ডাল, এই কাঠগোলাপের ডালটার প্রবলেম হয়েছিল, কাঠগোলাপটা পড়ে গিয়ে ভেঙে গেছিলো, তো এই ডালটাকে আমি পুঁতে দিয়েছি যদি বেঁচে যায়। এটা হচ্ছে কি বলে এটাকে, জিনিয়া, তাই না? জিনিয়াটার কি অবস্থা। এটা হচ্ছে আমার গাছের লঙ্কা গাছ, নিজে বীজ থেকে মানে লঙ্কা শুকিয়ে বীজ মানে ফেলেছিলাম, সেখান থেকে গাছটা হয়েছে। প্রচুর লঙ্কা হয়, প্রচুর লঙ্কা। হ্যাঁ, আগের দিনই সায়ন 12-14টা মতন তুলে নিয়ে গেছে। পদ্ম, আর এইটা ডালিয়াগুলোর অবস্থা খারাপ। এটা আরেকটা পদ্ম গাছ, এটা হচ্ছে আমেরিকান জবাটা, এটা একটা পিঙ্ক জবা, বেবি পিঙ্ক। এইটা আরেকটা, এটা একটা জবা। এই সব কটা গাছে ফুল হয়নি। এটা হচ্ছে আমার চাইনিজ টগর, দেখতেই পাচ্ছ ফুল হয়েছে। এই যে পিটুনিয়া। আর এটা হচ্ছে ওই অ্যালামেন্ডা, এটা হচ্ছে আমার পাতিলেবু গাছ। আপাতত পাতিলেবুতে ফুল নেই। আর এটা মানে কিছু বলার নেই, এটা হচ্ছে আমার মালটা মোসাম্বি গাছ। এই যে মোসাম্বি দেখতে পাচ্ছ, এটায় নিয়ার অ্যাবাউট 40 to 45 খানা লেবু ধরেছিল, প্রায় এরম বড় সাইজ হয়ে গেছিলো। একদিন আমি আর শান এসে দেখছি একটাও লেবু নেই। অ্যান্ড যদি দেখো লেবুগুলো পড়ে যায় না গাছের কোনো সমস্যার জন্য, তাহলে লেবুগুলো কী হবে, নিচে পড়বে না, নিচে তো পড়ে থাকবে। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে যে ঝড়েও যদি পড়ে তাহলে আশেপাশে তো থাকবে রে বাবা। কারণ যেই লেবুগুলো গাছ থেকে নিজে অনেক সময় হয় না যে কয়েকটা পড়ে যায়, তো গাছের কোনো অপুষ্টির জন্য বা এমনি অনেক সময় হাওয়ায় টাওয়ায় পড়ে যায়, সেই কয়েকটা লেবু পেয়েছি। বাট নিয়ার অ্যাবাউট 30 কি 29 খানা লেবুর কোনো হিসাব নেই আমাদের কাছে। মানে কি করে হলো এটা? অবভিয়াসলি কেউ ছিঁড়ে মানে ইচ্ছা করে করেছে যাতে মানে আমরা ফলটা খেতে না পারি। তো যাই হোক, সেটা বাদ দাও, কিছু করার নেই। পরবর্তীকালে আমি একটা ক্যামেরা লাগানোর কথা ভেবেছি ছাদে। কাঠগোলাপটা এটারই দেখো না, এখানে এটা পড়ে গিয়ে একটা ডালই হয়েছিল, ওই ডালটা আমি পুঁতেছি অন্য জায়গায়। এই যে বাকি সব গাছ, এই যে এই জুঁই গাছটা অনেক লেটে কুড়ি এলো, বাট এসছে। শান এই দেখ, এখানে একটা জুঁই ফুল ফুটেছিল, তুই দেখতেই পাসনি, কালকে শুকিয়ে গেছে। আর এই যে বেল ফুলও প্রচুর ফুল আসছে। এই যে এই গাছটাই শান রিপোর্টিং করলো এখন। দেখো ওই জন্য না একটু পাতাগুলোও শুকিয়ে গেছে, একটু জল লাগবে। এইটা আমাদের আরেকটা কাঠগোলাপ, এটাকে চম্পা বলেছে, জানি না, আমি এত বলতে পারবো না। এটা আমাদের একটা গোলাপ গাছ, এটা ইয়েলো জবা, জানি না এটা না, এটা মনে হয় মোরগ ঝুটি হচ্ছে, নিজে থেকেই হচ্ছে এটা, আই গেস এটা মোরগ ঝুটি, আই এম নট শিওর। এটা হচ্ছে আরেকটা বগনভেলিয়া। আর এটা হচ্ছে ব্লু জবাটা, আমি ব্লু জবাটার কী প্রবলেম হয়েছে জানি না, একটু ওই জন্য ডিস্টেন্সে একটু আলাদা রাখা হয়েছে এটাকে। এটাই আরও কয়েকবার সায়ন, ব্লু জবাটায় না আরও ওষুধ দিতে হবে রে। দেখ একটা ফুল হয়েছে কীরকম যেন একটা মানে বেটে ফুল টাইপের, অপুষ্ট।
সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে, এখন অলমোস্ট 5:45 বাজে। আমরা যাব সেই হাতিবাগান, তো ওই জন্য একটু টাইম নিয়ে বেরোচ্ছি। তার মধ্যে সানডে যদি জ্যাম হয়, মিছিল ফিছিল হয় ওই সব সাইডে, কারণ ওদিকে তো কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু জানি না। আর ওদিকটা যেহেতু অতটা যাওয়া হয় না, যেতেও একটু সময় লাগবে, আমাকে নিয়ে অত জোরে জোরে চালানোও যাবে না। তো সব মিলিয়ে একটু তাড়াতাড়ি বেরোনো হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, সায়ন এখানে গাড়ি কভার খুলছে। এই যে গাড়ি নিয়ে আমরা বেরোই কম, ভাবি যে গাড়ির মেনটেনেন্স হবে। আজকে ভালো মেনটেনেন্স হচ্ছে, আমাদের ব্যাটারিও বসে গেছে, জাম স্টার্ট দিয়েও হচ্ছে না। সামনে গ্যারাজ থেকে একজন দাদাকে ডেকে আনা হয়েছে, তো উনি সেলফটা চেক করবে বলে গাড়িটাকে তুলছে, কারণ জাম স্টার্ট নিচ্ছে না। কি অবস্থা দেখো, ভেতরে ইঞ্জিনটাও দেখো কি পরিষ্কার, আমাদের ইউজ করি না বলে জানি না। মানে খারাপ হয়ে গেলে টোচনের সিস্টেম করা আছে ওখানে, এটা গাড়ি দুনো আছে সামনে, ফাঁসি দিলেন, তারপর এখানে কি হলো গাড়িটা কে জানে। কিচ্ছু হয়নি বাবা, ও ব্যাটারি প্রবলেম হয়, কি হবে গাড়িতে, টেনশন আচ্ছা, আমরা কোনোদিন ব্যাটারি বদলাইনি, গাড়ি বেরোয়নি 10-12 দিন। তখন চালিয়েছেন তখন ঠিক ছিল। হ্যাঁ, লাস্ট যখন চালালাম ঠিকই ছিল, কোনো আওয়াজ বা কিছু আটকে যাওয়া বন্ধ হয়ে যাওয়া কিচ্ছুই হয়নি। গাড়ি আমাদের স্টার্ট নিয়েছে, কিছু একটা উনি ঘষে টষে তারপরে আবার জাম স্টার্ট দিল, তাতে হলো। কি বলবো, গাড়িটা নিয়ে বেরোই না বলে নাকি এই অবস্থা। এবার এই অবস্থায় রোজ বেরোনোটা তো সম্ভব না। আর সায়ন কাজে যায়, এবার কাজে গাড়ি নিয়ে তো যাওয়ার প্রয়োজন হয় না সবসময়। পৌঁছে গেছি আমরা। আর এই যে এটা ছোট মামা, ছোট মামাকে তোমরা আগেও দেখেছো, এটা ছোট মামি। আর এটা হচ্ছে ভাই, ওর নাম হচ্ছে দীপাংশু, তাই তো? তোমার নাম মনে আছে? এটা আমাদের ফার্স্ট কোর্স চলে এসছে, সাথে এখানে কাসুন্দি রয়েছে। চলো খেয়ে নিই। আর ওকে দেখো, এত চুপচাপ বসে আছে, এত চুপচাপ না। এটা হলো আবরণ, দাঁড়াও। এখানে থালি ফালি দিয়ে দিয়েছে, ও পেয়েছে। ওর এখনো আসা বাকি আছে। আর এখন আমাদের বাকি আছে, পুরোটা দিক তারপর আমি দেখাচ্ছি। এই যে আমার কমপ্লিট থালিটা চলে এসেছে, আমার খিদে পেয়েছিল, আমি স্টার্ট করেছি। রাইস, এখানে পোলাও রয়েছে, আলু ভাজা, লেবু লঙ্কা পেঁয়াজ, আর এখানে রয়েছে মুগের ডাল, ছানার কোফতা। আমি যেহেতু ইয়েটা খেতে পারবো না, কি বলে এটা, শুক্তো, তো সেই জন্য আমাকে ওরা চেঞ্জ করে আলু পোস্ত দিল, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, খোসাওয়ালা আমের চাটনি, রসমালাই, পায়েস। শেষ, অনেক খেয়ে ফেলেছি। লাস্টে খালি পায়েসটা আমি খেতে পারিনি, একটু মুখে টাচ করেছি, কারণ চাটনির পর পায়েসটা দরকার নেই এত রাতে দিচ্ছি না আবার। আর শেষ, মানে লাস্ট মুখে পান। পানটা ভালো, সান খেয়ে দেয়। হ্যাঁ খাচ্ছি। ফাইনালি একটা ল্যাভিশ ডিনারের পর, ল্যাভিশের থেকেও বেশি মানে আমি আর নড়তে চড়তে পারছি না, মনে হচ্ছে এত খেয়ে ফেলেছি। চলো বেরোনো যাক এবার।